আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুক মনিটাইজেশন নিয়ে আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। তাই ধারাবাহিকতায় আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা গুজব উঠেছে যে ফেসবুক অ্যাড স্ট্রিম কি বন্ধ হয়ে গেছে, ফেসবুকে কোনো প্রকার আর্নিং দিচ্ছে না। তো এই বিষয়ে আমি বিস্তারিত বলবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফেসবুক থেকে আর্নিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড স্ট্রিম নিয়ে কাজ করি বা স্ট্রিম অ্যাড নিয়ে কাজ করি। এই স্ট্রিম অ্যাডের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওতে ফেসবুক অ্যাড দেয় এবং সেখান থেকে আমাদের আর্নিং হয়। তো এটা কি বন্ধ হয়ে গেছে কি না, এই বিষয়ে আমি দেখলাম যে অনেকেই বলতেছে বা বিভিন্ন গ্রুপে পোস্ট হচ্ছে। হ্যাঁ, আমার গ্রুপেও কয়েকটা পোস্ট আমি দেখেছি বা আমাকে অনেকেই মেসেজ করতেছে যে ভাই অ্যাড স্ট্রিম কি বন্ধ হয়ে গেল কি না, আমাদের তো কোনো আর্নিং আসতেছে না, কোনো ইনকাম দিচ্ছে না, তার মানে কি এটা কি ফেসবুক বন্ধ করে দিল? আসলে ভাই আমি এর অ্যান্সারে বলবো যে ফেসবুক এখনও পর্যন্ত এই ধরনের কোনো কিছু বলে নাই। এখনও পর্যন্ত এই ধরনের কোনো ইনস্ট্রাকশন ফেসবুক থেকে আসে নাই। আসলে আমরা অবশ্যই জানতাম এবং তাদের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের যে অফিসিয়াল পেজ আছে, সেখানে কিন্তু তারা এটা বলে দিত। তো প্রথমে বলি যে না, ফেসবুকের এই অ্যাড স্ট্রিমটা হয় নাই, বন্ধ হয় নাই, এটা চালুই আছে এবং এখান থেকে অনেকে আর্নিং করতেছে। ইভেন আমারও আর্নিং হচ্ছে, আমি নিজেও আর্নিং করতেছি, আমি দেখেছি। তো এটা আপনার ক্ষেত্রে কেন হচ্ছে না, আপনার কোনো আর্নিং কেন হচ্ছে না? আপনার যে ভিডিও আপনি মেক করতেছেন বা আপলোড দিচ্ছেন, দেখা যাচ্ছে যে ফেসবুকের কিন্তু অ্যাড অনেক কম। ফেসবুক কিন্তু সব ভিডিওতেই সবসময় অ্যাড দিতে পারে না তাদের কাছে। আর শুধু ফেসবুক না, আপনি একটু যদি ইউটিউব সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে দেখবেন যে ইউটিউবেও কিন্তু বছরের প্রথমে বা অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা মাস আপনার অ্যাড কোম্পানির কাছ থেকে অ্যাড আসতে অনেক সময় লাগে বা অনেক কি বলে, এটা অনেক কম থাকে। এটা কেন হয় জানেন? এটা হচ্ছে আপনার এই যে বছরের প্রথমেই অ্যাড কোম্পানিগুলো একটা বাজেট করে যে আমরা এই বছরে কত টাকা রাখবো আমাদের অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। তো এই বাজেট করে এবং বাজেট করে তারা প্ল্যানিং করে, এই বাজেট প্ল্যানিং এগুলো করতে করতে দেখা যায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস পার হয়ে যায় এবং তারা ফেসবুকের কাছে বা গুগলের কাছে অ্যাড দিতে দিতে সেই আপনার ফেব্রুয়ারি পার হয়ে দেখা গেছে মার্চ এপ্রিল এরকম চলে আসে। তো এই বছরের প্রথমটাতে যেহেতু অ্যাড কম থাকে এবং অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো অ্যাড কম দেয়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওতেও অ্যাডগুলো কম আসবে, যার কারণে আপনারও কিন্তু আর্নিংটা কমে যাবে। তো আপনার একটা ভিডিওতে ধরুন 10টা ভিউ হয়েছে, 10টা ভিউ হইলে সর্বোচ্চ একটা আপনার অ্যাড দেখাইতে পারে ওইখানে। এখন 10টা ভিউ কিন্তু 10টা অ্যাডই দেখাবে না। আবার এমনও হইতে পারে যে আপনার ভিডিওটা 100 ভিউ হয়েছে, 150 ভিউ হয়েছে, তারপরেও কোনো প্রকার কোনো অ্যাড ওইখানে দেখায় নাই বা অ্যাড চালু হয়েছে সেটা সম্পূর্ণ আপনার ইউজারটা দেখে নাই, আপনার যে ইউজার ভিডিওটা দেখতেছিল সেই অ্যাডটা সম্পূর্ণ দেখে নাই, যার কারণে আপনার কোনো আর্নিং ওইখানে অ্যাড হয় নাই। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু ফেসবুকে আর কি আপনার বা ইউটিউব বলেন, যেটাই বলেন, এই দুইটা প্ল্যাটফর্মে কিন্তু এখন অ্যাড অনেক কম আসতেছে এবং আপনার আর্নিংটা অনেক কমে গেছে, আগের থেকে অনেক কমে গেছে। এটা আমি নিজে দেখেছি যে আর্নিংটা আগে যেমন আসতো এখন কিন্তু অনেক কম। তো এই কম হওয়ার কারণ এই একটাই যে আপনার অ্যাড কোম্পানিগুলো অ্যাড কম দিচ্ছে। এবং আপনারা যদি ইউটিউবের সাথে আপডেট থাকেন তাহলে হয়তো বা জেনে থাকবেন যে ইউটিউব কিন্তু একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে যে এখন থেকে ক্রিয়েটররা চাইলে নিজেদের অ্যাডগুলো বসাইতে পারবে ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে। এতদিন কিন্তু অ্যাডসেন্স থেকে অটোমেটিক্যালি আপনার অ্যাডগুলো দিত, এখন আপনি চাইলে আপনি কোনো স্পন্সর মানে জোগাড় করে সেই স্পন্সরের অ্যাড আপনি আপনার ভিডিওতে লাগাতে পারবেন। এটা কিছুদিনের ভিতরে হয়তো এরকম কোনো একটা ট্যাব ওরা দিয়ে দেবে, ইউটিউব দিয়ে দেবে। তো এটা করার কারণও কিন্তু এই একই কারণ যে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো কম আসতেছে এদের কাছে, যার কারণে অ্যাডগুলোও কম দিচ্ছে এবং আমাদের আর্নিংটাও কমে যাচ্ছে। ইউটিউব এটা করেছে যেন আর্নিংটা বাড়ে, ক্রিয়েটরদের আর্নিংটা বাড়ে বা ইউটিউবেরও কিছু লাভ হয়। তো ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেম। ফেসবুক যদিও এই ধরনের কোনো আপডেট এখনও পর্যন্ত দেয় নাই বা এই ধরনের কোনো কিছু ফেসবুকে আপনি পাবেন না, ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি এখনও পর্যন্ত অ্যাডগুলো দিয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে ফেসবুকে কিন্তু অ্যাড দেয় শুধুমাত্র ভিডিও অ্যাডগুলো, কোনো প্রকার ব্যানার অ্যাড কিন্তু দেখা যায় না। আমরা ইউটিউবে গেলে ইউটিউবে আমরা কি দেখি যে পাশে একটা অ্যাড দেখি, আবার আপনার আপনার যে স্ক্রিনটা, হ্যাঁ, ভিডিওর স্ক্রিনের উপরে কিন্তু আমরা অ্যাড দেখি, আবার মাঝে মধ্যে ভিডিও অ্যাডগুলোও আসে। এই তিনটা ভাবে কিন্তু ইউটিউবে অ্যাড আসে। আর ওইদিকে ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুকে কিন্তু শুধুমাত্র ভিডিও অ্যাডগুলোই দেয়, এখনও পর্যন্ত ব্যানার অ্যাড বা ওই পাশে ওইরকম কোনো সিস্টেম কিন্তু ফেসবুকে এখনও পর্যন্ত করতে পারে নাই। তবে আশা করি এটা সামনে ওরা করবে এবং সামনে আর্নিং বাড়বে। আপনারা কাজ করে যান, অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট আপনারা পার মান্থ এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।